তো দর্শকদের স্বাগত জানাই। আপনারা অবগত রয়েছেন সামনেই বিধানসভা নির্বাচন। তার আগেই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সমস্ত জেলায় জেলায় নির্বাচনী সফরে বেরিয়েছেন। তো আমি বর্তমানে যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি মালদা বিধানসভা কেন্দ্রের ওল মালদার যে তাঁতিপাড়া মাঠ, সেই মাঠেই এই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির আগামীকাল অর্থাৎ 3 এপ্রিল থেকে আগামীকাল মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সভা, সেই সভার প্রস্তুতি চলছে জোর কদমে। শেষ মুহূর্তের দিকে সেই সভার প্রস্তুতি আপনাদের আমি দেখাবো। সেই সভার যে মঞ্চ, মুখ্যমন্ত্রীর মঞ্চ, সেই মঞ্চ আমরা তুলে ধরছি আমাদের ক্যামেরার মাধ্যমে। এই মালদা বিধানসভা কেন্দ্রের প্রার্থী লিপিকা বর্মন ঘোষ, সেই লিপিকা বর্মন ঘোষের নির্বাচনী প্রচারে আসছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। সেই নির্বাচনী প্রচারের জন্য এই মালদা বিধানসভা কেন্দ্রে ওল মালদা এই মাঠে মুখ্যমন্ত্রী সভা করতে আসছেন আগামীকাল। নির্বাচন যত এগিয়ে আসছে ততই উত্তপ্ত হচ্ছে রাজনৈতিক ময়দান। হাই ভোল্টেজ প্রচার অভিযানে অংশ নিতে শুক্রবার মালদা সফরে আসছেন তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মালদা বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী লিপিকা বর্মন ঘোষের সমর্থনে একটি নির্বাচনী জনসভায় বক্তব্য রাখবেন তিনি। মুখ্যমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে জেলা জুড়ে সাজো সাজো রব। প্রশাসনের তরফে কড়া নিরাপত্তার পাশাপাশি স্থানীয় তৃণমূল নেতৃত্বের তৎপরতা চোখে পড়ার মতো। জনসভার জন্য নির্দিষ্ট ময়দানে ইতিমধ্যেই বিশাল মঞ্চ বাঁধার কাজ শেষ হয়েছে। দলীয় পতাকায় মুড়ে ফেলা হয়েছে মালদা শহরের অলিগলি। মালদা বিধানসভা কেন্দ্রে এবার তৃণমূলের বাজে লিপিকা বর্মন ঘোষ। রাজনৈতিক মহলের মতে খোদ দলনেত্রী তাঁর হয়ে প্রচার করতে আসায় কর্মীদের মনোবল কয়েক গুণ বৃদ্ধি পেয়েছে। প্রার্থীর সমর্থনে মুখ্যমন্ত্রী আগামীকাল কি বার্তা দেন এবং জেলাবাসীর জন্য নতুন কোনো প্রতিশ্রুতির ডালিয়ে সাজিয়ে আনেন কিনা, এখন সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল। মুখ্যমন্ত্রীর সফর ঘিরে মালদা জেলা পুলিশ কড়া নিরাপত্তা বলয় তৈরি করে। আমাদের প্রার্থী লিপিকা বর্মন ঘোষের সমর্থনে আগামীকাল স্থানীয় মহানন্দা শক্তি সংঘের মাঠ, আপনারা যেখানে এখন রয়েছেন সেই মাঠে আমাদের সারা বাংলার জননেত্রী, ভারতবর্ষের বিরোধী দলনেত্রী, বাংলার মুখ্যমন্ত্রী, তিনি এই মাঠে আসছেন। স্বাভাবিকভাবে তৃণমূল কংগ্রেসের আমরা যত কর্মী আছি, সহকর্মী থেকে শুরু করে সমর্থক এবং আপামর জনসাধারণের মধ্যে একটা বিপুল উচ্ছ্বাস উন্মাদনা লক্ষ্য করা গিয়েছে। আগামীকাল আমাদের নেত্রী আসছেন নির্বাচনী জনসভা করতে। আমরা সকলেই মুখিয়ে আছি তার মুখে, তার কাছে বার্তা শুনতে, তিনি কি বার্তা দেন। আর আমরা নিশ্চিত যে এই সিট আমরা আমাদের দিদির হাতে তুলে দিতে পারবো। মানুষ বলে দিচ্ছে, সেটা মানুষের সারা আমরা সেটাই পাচ্ছি। মুখ্যমন্ত্রীর জনসভা দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন প্রশাসনিক আধিকারিক থেকে শুরু করে আমাদের তৃণমূল কংগ্রেসের বিভিন্ন স্তরে নেতাবৃন্দরা, নেতৃবৃন্দরা এখানে আছেন। বিভিন্ন স্তরে কাজ হচ্ছে, প্রশাসনিক কাজ তারা দেখছেন। দলগতভাবেও আমরা আমাদের এখানে কাজ আমরা দেখছি। আমাদের কাজ অনেকাংশে এগিয়ে গেছে। আগামীকাল বিকেল 3টায় আমাদের নেত্রী এখানে নামবেন। আমরা রাত্রের মধ্যে আশা করছি বাকি যে সম্পূর্ণ কাজ আছে সেই কাজগুলো সম্পূর্ণ হয়ে যাবে। করছি এটাই মূলত 50 তফসিলি বিধানসভা কেন্দ্রের মানুষ এখানে জমায়েত হবেন। আমরা আশা করছি 25 থেকে 30 হাজার মানুষ এখানে জমায়েত হবেন নেত্রীর বার্তা শুনতে। মালদা থেকে শামীম রেজার রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া। এখন একটা ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর। পুরুলিয়ায় পাত্রপাত্রী যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয়। আপনার মনের মতো জীবনসঙ্গী খুঁজতে পাশে রয়েছে বিবাহ পরিচয়। তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয়। মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স, 2nd ফ্লোর, চাইবাসা রোড, অপোজিট পিডব্লিউডি অফিস, পুরুলিয়া। মোবাইল নম্বর 9232440272। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া।